আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, অতঃপর পানির উপর মহান আরশ সৃষ্টি করেছেন। এরপর যখন আল্লাহ তাআলার অন্য কিছু সৃষ্টির মর্জি হয়েছে, তখন পানির মধ্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অতঃপর সেই ধূম্রজাল থেকে আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অতঃপর পানি যখন শুকিয়ে গেছে, তার থেকে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন এবং জমিন থেকে জমিনের 7টি স্তর সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এরপরে জমিন থেকে আরো 7টি জমিন সৃষ্টি করেছেন। পানি যখন শুকিয়ে গেছে তখন জমিন সৃষ্টি করেছেন এবং তা থেকে জমিনের 7টি স্তর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জমিনের কয়টি স্তর? কয়টি? 7টি। এরপরে জমিনের 7টি স্তর তৈরি করেছেন। রবিবার এবং সোমবারে আল্লাহ তাআলা রবিবার এবং সোমবার এই 2 দিনে জমিন সৃষ্টি করেছেন। আজকে কি বার? রবিবার। রবিবার আর সোমবার এই 2 দিনে জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মঙ্গলবার আর বুধবারে জমিনের যাবতীয় বস্তু তৈরি করেছেন। শুধু জমিন নাকি জমিনের উপর কিছু নাই? পাহাড় আছে, গাছ আছে, সাগর আছে, নদী আছে, নাই? কত কিছুই আছে। রবিবার আর সোমবারে জমিন সৃষ্টি করেছেন। মঙ্গলবার আর বুধবারে জমিনের যাবতীয় বস্তু তৈরি করেছেন। এরপরে বৃহস্পতিবার আর শুক্রবারে আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন। এই জন্য জুমার দিনকে জুমা বলা হয়। জুমার দিনকে জুমা বলা হয় কারণ জুমার দিনে আসমান আর জমিনের সৃষ্টি একত্রিত হয়ে গেছে। জুমার দিনকে এই জন্য জুমার দিন বলা হয় কারণ জুমার দিনে আসমান এবং জমিনের সৃষ্টি একত্রিত হয়ে গেছে। ভালো করে শুনবেন, নাহলে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জমিনের 7টি স্তর সৃষ্টি করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জমিনের 7টি স্তর। জমিনের কয়টি স্তর? প্রথম স্তরে বাস করছে মানুষ, দ্বিতীয় স্তরে বাতাস, তৃতীয় স্তরে জাহান্নামের পাথর, চতুর্থ স্তরে জাহান্নামের বিচ্ছু, পঞ্চম স্তরে জাহান্নামের সাপ, ষষ্ঠ স্তরে হচ্ছে গন্ধক, আর সপ্তম স্তরে ইবলিস এবং তার দলবল। তাহলে জমিনের স্তর কয়টি? 7টি। প্রথম স্তরে বাস করছে কারা? মানুষ। দ্বিতীয় স্তরে বাতাস, তৃতীয় স্তরে জাহান্নামের পাথর, চতুর্থ স্তরে জাহান্নামের বিচ্ছু, পঞ্চম স্তরে জাহান্নামের সাপ, ষষ্ঠ স্তরে গন্ধক, সপ্তম স্তরে ইবলিস এবং তার দলবল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে আসমান আগে সৃষ্টি করা হয়েছে নাকি জমিন আগে সৃষ্টি করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আসমানের আগেই জমিনকে সৃষ্টি করা হয়েছে। আসমানকে আগে, জমিনকে আগে সৃষ্টি করা হয়েছে, আসমানকে পরে সৃষ্টি করা হয়েছে। কিন্তু জমিনকে ছড়ানো হয়েছে এবং বিছানো হয়েছে আসমান তৈরির পরে। আরেক বর্ণনায় আসছে জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আর জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনে কি হবে? কিয়ামত হবে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তাহলে জমিনের স্তর কয়টি? মনে থাকবে না ইনশাআল্লাহ? এবার তাফসীরের কিতাব থেকে শুনতে, এখন কিন্তু আমাদের মধ্যে আর দুর্বলতা নাই যে আসমানও 7টি, জমিনও 7টি। আল্লাহ তাআলা সবার আগে কি সৃষ্টি করেছেন? পানি। পানি কি? পানি। একবার পানির উপর কি স্থাপন করেছেন? পানির উপর মহান আরশ স্থাপন করেছেন। এরপরে আল্লাহ তাআলার যখন মর্জি হয়েছে তখন পানির মধ্যে কি সৃষ্টি হয়েছে? ধূম্রজাল। সেই ধূম্রজাল থেকে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আকাশ। কি সৃষ্টি করেছেন? আর পানি যখন শুকিয়ে গেছে
জমিন, এবং সেই জমিন থেকে কয় জমিন? 7 জমিন। কয় জমিন? রবিবার আর সোমবার এই 2 দিনে কি বানাইছেন? সূরাতুল বাকারার 25 নাম্বার, আজকে 26 নাম্বার আয়াত থেকে শুরু হবে। কোরআনুল কারীমের আলোচনা শুরু করার পূর্বে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে ফানা চেয়ে নেই। আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। الله أكبر। সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা কিংবা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে তাদের পালনকর্তার পক্ষ থেকে উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলে এরূপ উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বা কি ছিল। এর দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা ফাসিকদেরকে ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না, আর কাউকে বিপথগামী করেন না। এই হচ্ছে সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতের তরজমা বা অনুবাদ। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের আলোচনা যে আমরা শুনেছিলাম, কোরআনের ব্যাপারে কাফেরদের প্রতি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে কোরআন যদি মানুষের কালাম মনে করো, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, এটাকে যদি মানব রচিত কিতাব মনে করো, তাহলে কোরআনের মতো, কোরআনের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা তোমরাও রচনা করে নিয়ে আসো। এটা যদি মানুষের কথা হয়, এটা যদি মানুষের কালাম হয়, তোমরাও তো মানুষ, তাহলে কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরা বানাও। সেই কাফেরেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, তারপরেও কোরআনের ছোট্ট সূরার মতো কোনো সূরা রচনা করতে পারে নাই। এই আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি, ঠিক কিনা বলেন? কাফেরেরা কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় অক্ষম হয়ে এখন কোরআনের বিরোধিতা শুরু করলো অন্যভাবে। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা অক্ষম হয়েছে, ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? তারা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় তারা অক্ষম হয়ে এখন কোরআনের ব্যাপারে তারা অন্যভাবে প্রশ্ন উত্থাপন করতে শুরু করলো, কোরআনের বিরোধিতা অন্যভাবে করতে শুরু করলো। এখন তারা কাফেরেরা বলতে লাগলো, কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ তাআলা মহান, আল্লাহর কালামও মহান, তাহলে কোরআনের মধ্যে মশার আলোচনা, মাছির আলোচনা এবং মাকড়সার মতো নিকৃষ্ট প্রাণীর আলোচনা থাকবে কেন? কোরআন যেহেতু আল্লাহর কালাম, তাহলে কোরআন যদি আল্লাহর কালাম হয়, তাহলে কোরআনের মধ্যে মশার আলোচনা, মাছির আলোচনা, মাকড়সার মতো নিকৃষ্ট প্রাণীর আলোচনা থাকবে কেন?
তাহলে কোরআনের মধ্যে মশার আলোচনা যদি থাকে তাহলে এটা আল্লাহর কালাম হয় কিভাবে? নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর কালাম হলে মশার আলোচনা থাকবে কেন? মাছির আলোচনা থাকবে কেন? মাকড়সার মতো নিকৃষ্ট প্রাণীর আলোচনা থাকবে কেন? এখন এই ধরনের প্রশ্ন করে কাফিরদের প্রশ্ন এখন একটার মধ্যে ব্যর্থ হয়ে চ্যালেঞ্জের মোকাবেলায় অক্ষম হয়ে এখন বিরোধিতার অন্য সুযোগ তারা অবলম্বন করেছে। কাফের তো কাফেরই, কাফের কি আর ভালো হয়েছে না কাফেরই রয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যুক্তিকে খণ্ডন করেছেন, তাদের মূর্খতা সুলভ আচরণকে আল্লাহ তাআলা খণ্ডন করেছেন, তাদের মূর্খতাকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যে বক্তা তার বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য উপমা পেশ করে থাকেন, উদাহরণ দিয়ে থাকেন। বক্তা তার বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য, পরিষ্কার করার জন্য কি দিয়ে থাকেন? উদাহরণ দিয়ে থাকেন। এখন বক্তার সঙ্গে উদাহরণের সামঞ্জস্য থাকতে হবে, এটা জরুরি নয়। বস্তুত কাফেরেরা কোরআনকে অবিশ্বাস করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মুমিনেরা কোরআনের প্রতি বিশ্বাস করে উপকৃত হয়েছে। কোন সুবহানাল্লাহ। ভালো জমিনের উপর বৃষ্টির পানি পতিত হলে প্রতিক্রিয়া হয় একরকম, আর লবণাক্ত জমিনের উপর বৃষ্টির পানি পতিত হলে প্রতিক্রিয়া হয় আরেক রকম। ঠিক কিনা বলেন? যে সুস্থ মানুষ খাদ্য গ্রহণ করলে তার শক্তি বৃদ্ধি পায়, আর অসুস্থ মানুষ একই ধরনের খাদ্য গ্রহণ করার দ্বারা তার শরীর আরো দুর্বল হয়। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপদগামী করেন, বিভ্রান্ত করেন, গোমরা বানায় দেন, আর কোরআনের মাধ্যমে অনেককে হেদায়েত দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এক জাতিকে সম্মান দান করেন, মর্যাদাবান করেন, আর কোরআনের মাধ্যমে অন্য আরেক জাতিকে অপদস্থ করেন। তাদের যুক্তিকে আল্লাহ খণ্ডন করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা কিংবা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। মাসালান মিসাল, উদাহরণ, উপমা, এক্সাম্পল। নিশ্চয় আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়ে বড় কোনো বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। কিন্তু যারা মুমিন, যারা ঈমানদার, তারা জানে যে আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়েছেন এটার মধ্যে কোনো ভুল নাই। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে তাদের পালনকর্তার পক্ষ থেকে উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফের তারা বলে এরূপ উপমা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্যই বা কি ছিল? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এর দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপদগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন, অনেককে গোমরা বানায়া দেন, অনেককে হেদায়েত দান করেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনের পক্ষে যারা থাকে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনের উসিলায় আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায়া দেয়। আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই আয়াতের শেষাংশে বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তিনি অনুরূপ উপমা দ্বারা ফাসিকদেরকে ছাড়া কাউকে বিপদগামী করেন
ফাসেক কাকে বলে? ফিসকুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর শরীয়তের পরিভাষায় ফাসেক বলা হয় সেই ব্যক্তিকে যে কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। যে ব্যক্তি কবিরা গুনাহ করে তাকে কি বলে? ফাসেক বলে। কি বলে? ফাসেক বলে। ফাসেকের বিভিন্ন স্তর রয়েছে। ফাসেকের অনেক কয়েকটি স্তর রয়েছে। এক নাম্বার স্তর হচ্ছে ঘটনা চক্রে ঘটনাক্রমে হঠাৎ গুনাহ হয়ে যায়, এটা হচ্ছে একটা স্তর। আরেকটা ফাসেকের আরেকটা স্তর হচ্ছে বারবার কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। ফাসেকের আরেকটা স্তর হচ্ছে কবিরা গুনাহ করার পরেও অনুশোচনার পরিবর্তে গর্ববোধ করে, অর্থাৎ গুনাহকে গুনাহই মনে করে না। নাউযুবিল্লাহ বলেন। এই যে কুরবানি মহান একটা ইবাদত, কুরবানির মতো মহব্বত করে আমাদেরকে জীবন দিলেন কে? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিলেন, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় আল্লাহ তাআলার দান। এই জন্য উচিত ছিল আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা। কিন্তু সেই মানুষ হয়েছে আল্লাহর প্রতি অবাধ্য, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে খুঁজে পায় না, আল্লাহকে চিনে না। অথচ আল্লাহ পাক বলেন মানুষের শরীরের মধ্যেও আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেও, নিজেদের শরীরের মধ্যেও আল্লাহর অস্তিত্বের বহু প্রমাণ রয়েছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? সুবহানাল্লাহ। মানুষের যত প্রয়োজন সকল প্রয়োজন মিটিয়ে দিয়েছেন কে? মানুষের খাদ্যের ব্যবস্থা, মানুষের খাদ্যের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমাদেরকে রিজিকের প্রয়োজন মিটাইয়া দিলেন কে? আমাদের রিজিক দাতাকে। রিজিকের বন্দোবস্ত কে করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আন্না সাবাবনাল মাআ সাব্বা, নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি, নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। আল্লাহ যদি আকাশ থেকে পানি না দেন ফসল হবে? আল্লাহ পাক এই কথাটাই বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। আর কি করি? আল্লাহ পাক বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আর অতঃপর আমি জমিনকে উত্তম রূপে বিদীর্ণ করি। সুবহানাল্লাহ বলেন। আরদুন মানে জমিন, জমিন যে ফেটে যায়, শুষ্ক হয়ে যায়। আল্লাহ পাক বলেন অতঃপর আমি উত্তম রূপে জমিনকে বিদীর্ণ করি। সুবহানাল্লাহ বলেন। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর তাতে উৎপন্ন করি শস্য। সুবহানাল্লাহ বলেন। শস্য কি উৎপন্ন করেন? ওয়াইনাবা ওয়াকাদবা, আঙ্গুর এবং শাকসবজি। ওয়াইনাবা ওয়াকাদবা ওয়াজাইতুনা ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর বন। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাদাইকা গুলবা, এবং ঘন বৃক্ষ শোভিত বাগ বাগিচা, ঘন বৃক্ষ শোভিত বাগ বাগিচা। ওয়াহাদাইকা গুলবা ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এবং ফল এবং গবাদি পশুর খাদ্য, ঘাস পাতা। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুর জীবন উপকরণ স্বরূপ। তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুর জীবন উপকরণ স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন
আমি তোমাদের রিজিকের জন্য যা দরকার সেগুলো আমি বন্দোবস্ত করে দেই। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, জীবন দান করলেন। এরপরে জীবন দান করার পরে যা কিছুর প্রয়োজন, সকল প্রয়োজন আল্লাহ তাআলা, মানুষের সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মানুষ কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। অতঃপর তোমরা মৃত, অথচ তোমরা মৃত ছিলে। সুম্মা ইউহয়িকুম, আবার অথচ তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দান করেছেন, এই জীবন এটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে অস্থায়ী জীবন। যৌবন, শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি, স্বাস্থ্য, সৌন্দর্য, ঐশ্বর্য, এগুলো চিরস্থায়ী নয়, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এগুলো থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এরপরে মানুষের সর্বাবস্থা একরকম থাকে না, সব সময় একরকম থাকে না। কৈশোর পেরিয়ে যৌবন, যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়। এই যে কিশোর থেকে যৌবন, যৌবনে পদার্পণ করে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, যৌবন কাল থেকে বৃদ্ধকালে পদার্পণ করে। এই পরিবর্তনগুলো করেন কে? এই পরিবর্তনের রোধ করার ক্ষমতা মানুষের আছে? কেউ যদি বলে আমি বৃদ্ধ হব না, তাহলে কি সে কি বৃদ্ধ বার্ধক্য অবস্থা থেকে নিজেকে বাঁচাতে পারবে কি? এই পরিবর্তনগুলো করেন কে? আল্লাহ তাআলা পরিবর্তন করেন। তিনি জীবন দান করেছেন, তিনি মৃত্যু ঘটাবেন। জীবন এবং মৃত্যুর ব্যাপারে একমাত্র আল্লাহর কর্তৃত্ব, এখানে আর কারো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের অবসান ঘটাবেন, মৃত্যুর অলঙ্ঘনীয় বিধানের মাধ্যমে জীবনের, মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটাবেন। মৃত্যুর অলঙ্ঘনীয় বিধানের মাধ্যমে এটাকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ পাক বলেন হে কাফের, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে শিরক করো, যে আল্লাহ জীবন দান করেছেন আবার মৃত্যু ঘটাবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার পরপর পুনরায় তোমাদের জীবিত করবেন, পরিশেষে তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইবার দুইটি জীবন দিয়েছেন, দুইটি মৃত্যু দিবেন। জীবন কয়বার? দুইবার। মৃত্যু কয়বার? এই আয়াতের মধ্যে দুইটি মৃত্যুর কথা এবং দুইটি জীবনের কথা আল্লাহ তাআলা কি উল্লেখ করেছেন। এখন যে আমাদের জীবন আছে, এই জীবন দিলেন কে? এটা হচ্ছে একটা জীবন। এই জীবনের আগে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। তাহলে এই জীবনের আগে মৃত ছিলাম, একটা মৃত্যু। এখন জীবন চলমান, একটা জীবন। এই জীবনের পরে আবার মৃত্যু দিবেন কে? তাহলে মৃত্যু হলো কয়টা? আবার এই মৃত্যুর পরে আবার কিয়ামতের দিন আমাদেরকে জিন্দা করবেন কে? তাহলে মৃত্যু দুইটা, জীবনও দুইটা। এখন আমাদের যে জীবন চলমান, এই জীবন কার দয়ায়? জোরে কোন? কবি বলেন মা নাবুদে মুতাকাজয়ে মা নাবুয়াদে লুৎফে তোনা গুফতামামি শানাওয়াদে। আমরা ছিলাম না, আমাদের কোনো আকাঙ্ক্ষাও ছিল না, কিন্তু আল্লাহ দয়াময়, আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর করুণা, আল্লাহ তাআলা এত দয়াবান, এত মেহেরবান, এত করুণাময়, আমাদের না বলা কথাও তিনি শ্রবণ করে থাকে। সুবহানাল্লাহ। আমরা যেটা বলি নাই সেটাও আল্লাহ তাআলা শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, মৃত্যু ঘটাবেন, আবার আমাদেরকে জিন্দা করবেন, পরিশেষে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা
তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আর সেই দিন তোমাদেরকে তোমাদের প্রত্যেককে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। কর্মফল দেওয়ার সময় কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহর কাছে সকলে ফিরে যাবে, কেউ সন্তুষ্ট চিত্তে যাবে আর কেউ অবাধ্য অবস্থায় যাবে। কেউ যাবে সন্তুষ্ট চিত্তে আর কেউ যাবে অবাধ্য হয়ে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের প্রতি ফিরে এসো সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি, আর অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। হে প্রশান্ত আত্মা, তোমার রবের প্রতি ফিরে আসো সন্তুষ্ট এবং সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে আল্লাহর কাছে বান্দারা সাক্ষাৎ করবে দুই ভাবে, কেউ যাবে সন্তুষ্ট চিত্তে আর কেউ যাবে অবাধ্য অবস্থায়। এখন আমরা কি অবাধ্য অবস্থায় যেতে চাই নাকি সন্তুষ্ট হয়ে? আল্লাহর বাধ্যগত বান্দা আমরা হতে চাই। কারা কারা চাই? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। 28 নম্বর আয়াত, এরপরে 29 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করে শেষ করব। 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তিনি মনোযোগ দেন আকাশের দিকে এবং এটাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। অনন্তর তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। জোরে কোন আল্লাহু আকবার। আসমানকে তৈরি করেছেন, জমিনকে তৈরি করেছেন। এই যে ঘুমবাদ দেন, এখন যারা যারা ঘুমাইছেন মাথা বাসান, হ্যাঁ চোখ খুললে দেন, শেষ পর্যায়ে শেষ ভালো দেন, মাথা নিচে দিকে। এখন শেষ পর্যায়ে আসমান কে বানাইছেন? জমিন কে বানিয়েছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এই তিনজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, অতঃপর পানির উপর মহান আরশ সৃষ্টি করেছেন। এরপর যখন আল্লাহ তাআলার অন্য কিছু সৃষ্টির মর্জি হয়েছে, তখন পানির মধ্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অতঃপর সেই ধূম্রজাল থেকে আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অতঃপর পানি যখন শুকিয়ে গেছে, তার থেকে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন এবং জমিন থেকে জমিনের 7টি স্তর সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছেন, এরপরে জমিন থেকে আরো 7টি জমিন সৃষ্টি করেছেন। পানি যখন শুকিয়ে গেছে তখন জমিন সৃষ্টি করেছেন এবং তা থেকে জমিনের 7টি স্তর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জমিনের কয়টি স্তর? কয়টি? 7টি। এরপরে জমিনের 7টি স্তর তৈরি করেছেন। রবিবার এবং সোমবারে আল্লাহ তাআলা রবিবার এবং সোমবার এই 2 দিনে জমিন সৃষ্টি করেছেন। আজকে কি বার? রবিবার। রবিবার আর সোমবার এই 2 দিনে জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মঙ্গলবার আর বুধবারে জমিনের যাবতীয় বস্তু তৈরি করেছেন।
শুধু জমিন নাকি জমিনের উপর কিছু নাই? পাহাড় আছে, গাছ আছে, সাগর আছে, নদী আছে, নাই? কত কিছুই আছে। রবিবার আর সোমবারে জমিন সৃষ্টি করেছেন, মঙ্গলবার আর বুধবারে জমিনের যাবতীয় বস্তু তৈরি করেছেন, এরপরে বৃহস্পতিবার আর শুক্রবারে আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন। এই জন্য জুমার দিনকে জুমা বলা হয়। জুমার দিনকে জুমা বলা হয় কারণ জুমার দিনে আসমান আর জমিনের সৃষ্টি একত্রিত হয়ে গেছে। জুমার দিনকে এই জন্য জুমার দিন বলা হয় কারণ জুমার দিনে আসমান এবং জমিনের সৃষ্টি একত্রিত হয়ে গেছে। ভালো করে শুনবেন, নাহলে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জমিনের 7টি স্তর সৃষ্টি করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জমিনের 7টি স্তর। জমিনের কয়টি স্তর? প্রথম স্তরে বাস করছে মানুষ, দ্বিতীয় স্তরে বাতাস, তৃতীয় স্তরে জাহান্নামের পাথর, চতুর্থ স্তরে জাহান্নামের বিচ্ছু, পঞ্চম স্তরে জাহান্নামের সাপ, ষষ্ঠ স্তরে হচ্ছে গন্ধক, আর সপ্তম স্তরে ইবলিস এবং তার দলবল। তাহলে জমিনের স্তর কয়টি? 7টি। প্রথম স্তরে বাস করছে কারা? মানুষ। দ্বিতীয় স্তরে বাতাস, তৃতীয় স্তরে জাহান্নামের পাথর, চতুর্থ স্তরে জাহান্নামের বিচ্ছু, পঞ্চম স্তরে জাহান্নামের সাপ, ষষ্ঠ স্তরে গন্ধক, সপ্তম স্তরে ইবলিস এবং তার দলবল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে আসমান আগে সৃষ্টি করা হয়েছে নাকি জমিন আগে সৃষ্টি করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আসমানের আগেই জমিনকে সৃষ্টি করা হয়েছে। আসমানকে আগে, জমিনকে আগে সৃষ্টি করা হয়েছে, আসমানকে পরে সৃষ্টি করা হয়েছে। কিন্তু জমিনকে ছড়ানো হয়েছে এবং বিছানো হয়েছে আসমান তৈরির পরে। আরেক বর্ণনায় আসছে জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আর জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনে কি হবে? কিয়ামত হবে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তাহলে জমিনের স্তর কয়টি? মনে থাকবে না ইনশাআল্লাহ? এবার তাফসীরের কিতাব থেকে শুনতে, এখন কিন্তু আমাদের মধ্যে আর দুর্বলতা নাই যে আসমানও 7টি, জমিনও 7টি। আল্লাহ তাআলা সবার আগে কি সৃষ্টি করেছেন? পানি। পানি কি? পানি। একবার পানির উপর কি স্থাপন করেছেন? পানির উপর মহান আরশ স্থাপন করেছেন। এরপরে আল্লাহ তাআলার যখন মর্জি হয়েছে তখন পানির মধ্যে কি সৃষ্টি হয়েছে? ধূম্রজাল। সেই ধূম্রজাল থেকে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আকাশ। কি সৃষ্টি করেছেন? আর পানি যখন শুকিয়ে গেছে, জমিন। এবং সেই জমিন থেকে কয় জমিন? 7 জমিন। কয় জমিন? রবিবার আর সোমবার এই 2 দিনে কি বানাইছেন? জমিন। রবিবার আর সোমবারে কি বানাইছেন? জমিন। এরপরে মঙ্গলবার আর বুধবারে জমিনের যাবতীয় বস্তু। এরপরে বৃহস্পতি আর শুক্রবারে আসমান। কি বানাইছেন? আসমান। এই জন্য জুমার দিনকে জুমার দিন বলা হয় যে জুমার দিনে জমিন এবং আসমানের সৃষ্টি কি হয়ে গেছে? মিলিত হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। তাহলে রবিবার, সোমবার, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত মোট কয়দিন হলো? 6 দিন। কয়দিন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে বলছেন যে আসমান, জমিন, আরশকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছে। তাহলে শুরু হয়েছে কি বার থেকে? এই যে রবিবারে তাফসীর হয়, মনে থাকবেন ইনশাআল্লাহ? রবিবার থেকে শুরু, জুমার দিনে শেষ। রবিবার থেকে শুরু, জুমার দিনে কি শেষ। এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।